জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। এনার জন্মছক ইনি পাঠিয়েছেন, আমরা দেখেছি। এনার বর্তমান বয়স 52 বছর। এখন এই হাতটিকে যদি একটু লক্ষ্য করা যায়, তাহলে লক্ষ্য করা যাবে প্রতিটা মাউন্টই যদি দেখেন বৃহস্পতি, শনি, রবি, বুধ, কোনো মাউন্টই কিন্তু খুব একটা শুভ নয়। জাতকের শিরোরেখাটি যদি দেখেন খুব একটা স্পষ্ট নয়। এটি মোটেই ভালো ইঙ্গিত দিচ্ছে না। সেই সঙ্গে যদি বুধের স্থানটি লক্ষ্য করা যায়, খুবই ছোট এবং উন্নত নয়। আরেকটি বিষয়, এই রবি স্থানে এই দাগটি মোটেই ভালো না। জাতকের ব্রেন থেকে কোনো রকম নার্ভ জাতীয় সমস্যা এটি ইঙ্গিত করছে। সেই সঙ্গে যদি হৃদয় রেখাটি লক্ষ্য করা যায়, দেখা যাবে একটি তিল রয়েছে, যা হার্ট সম্বন্ধীয় সমস্যাও লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন রকম রিলেশনের দিক থেকে উনি আঘাতপ্রাপ্ত হবেন। ভাগ্যরেখাটি দেখুন, এইভাবে উঠেছে, আস্তে আস্তে হালকা হয়ে গিয়ে আর কিন্তু নেই। এটি জাতকের কর্মজীবনে বাধার সৃষ্টি হচ্ছে। বর্তমানে উনি কর্ম হতে বিরতি নিয়েছেন। শারীরিক অসুস্থতা ওনাকে কর্ম করতে দিচ্ছে না। সেই সঙ্গে যদি বুড়ো আঙুলটিকে লক্ষ্য করা যায়, এই পোর্শনটির তুলনায় নিম্নভাগটি একটু হলেও বড় আছে। জাতকের ইচ্ছা ক্ষমতা অনেকটাই কম। উৎসাহ, কোনো কিছুতে একটা উৎসাহ, সেই ব্যাপারটি অনেকটাই কম। এছাড়া চন্দ্রের মাউন্টটি যদি দেখেন, খুবই ছোট এবং ন্যারো হয়ে গেছে। সেই তুলনায় শুক্রের স্থান তুলনামূলক ভালো। জাতকের কর্ম নিয়ে প্রশ্ন। এখন জাতকের শারীরিক অসুস্থতা যতই দিন যাবে বাড়বে, যার কারণে ওনার সঠিক ডায়াগনস্টিক ট্রিটমেন্ট, ডাক্তার ভালো দেখানোর খুবই প্রয়োজন। রেমেডিয়াল পার্ট অবশ্যই দেওয়া হয়েছে।
ওনার স্টোন কেনার ক্ষমতা নেই, উনি জানিয়েছেন। আর্থিক সমস্যা, হাতটি দেখলেই বোঝা যায়। বৃহস্পতির স্থান সেটিও ভালো না। শনির স্থান অনেকটাই ডাউন হয়ে আছে, তাই কর্মজীবন ভালো না। ওনাকে কোনো ছোটোখাটো দোকান এই ধরনের ব্যবসা যদি উনি করেন, সবজি সংক্রান্ত কোনো ব্যবসা খুব ছোট করে, তবেই উনি করতে পারবেন। কারণ জাতকের শারীরিক অসুস্থতা ওনার জন্ম ছকেও রয়েছে এবং হাত দেখেও বোঝা যাচ্ছে। জাতকের আয়ু রেখাটি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই জায়গাটা লক্ষ্য করুন। ভগ্ন দেখা যাচ্ছে। জাতকের শারীরিক অসুস্থতা এটা একটি বড় কারণ নির্দেশ করছে এই রেখাটি। একটি খুব হালকা সাপোর্টিভ রেখা পাওয়া যাচ্ছে, কিন্তু অতটাও স্ট্রং নয়। জাতক মানসিকভাবে প্রচণ্ড চঞ্চল এবং দুর্বল, এই চন্দ্রের ক্ষেত্রটি দেখলেই বোঝা যায়। জাতককে সঠিক কাউন্সেলিং করাতে হবে, সেই সঙ্গে যে রেমেডিগুলো দেওয়া হয়েছে সঠিকভাবে পালন করতে হবে। এবং অর্থাভাব চলছে, তাই বড় বিজনেস কিছু ভাবা যাবে না। কোনো ছোটোখাটো ব্যবসা ভাবতে হবে, সেটা সবজি সংক্রান্ত হতে পারে, ছোট কোনো রেস্টুরেন্ট হতে পারে, স্ট্রিট ফুড। বড় আকারের কিছু করা এই মুহূর্তে ঠিক হবে না। ধন্যবাদ।